বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সর্দি কাশি দূর করার মহা ঔষধ। গাছ থেকে পাতা নিয়ে আমি সর্দি কাশি দূর করার ওষুধটা তৈরি করব। তো এটা হচ্ছে যে বাসক পাতা। এই পাতাটা অনেকেরই পরিচিত। এই পাতা দিয়ে কিন্তু ওষুধও তৈরি করা হয়। আমি এখানে কিছু পাতা নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি কিছু তুলসী পাতা। তুলসী পাতা কিন্তু সর্দি কাশির জন্য অনেক অনেক উপকারী। তো সর্দি কাশি দূর করার যে হার্বাল ওষুধগুলো আছে ওগুলোর মধ্যে কিন্তু বাসক এবং তুলসী পাতা ব্যবহার করা হয়। এগুলোকে আমি ধুয়ে নিব। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি একটি আদা। আদা এখান থেকে আমি অল্প একটু কেটে নিব। তো এখানে অল্প একটু আদা লাগবে, খুব বেশি লাগবে না। এই আদাটাকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। অনেক সময় দেখা যায় যে সর্দি কাশি হয়, ওষুধ খেলেও কিন্তু সহজে কমতে চায় না। তখন যদি এইভাবে করে তুলসী এবং বাসক নিয়মিত ব্যবহার করা হয়, তাহলে কিন্তু যত পুরনো কাশি হোক না কেন নিমেষেই কিন্তু এটা দূর করতে সাহায্য করে। তো বাসায় কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। ছোট বড় কিন্তু এটা সবাই খেতে পারবে, কোনো সমস্যা হবে না। এটা যেহেতু একদম ন্যাচারাল প্রাকৃতিক লতা পাতা দিয়ে তৈরি, তো এটা মানুষের কোনো ক্ষতি করবে না। আমি এগুলোকে একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি পানি দিয়ে। এখন শিলপাটার উপরে নিয়ে এরকমভাবে একটু ছেঁচে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি এভাবে ছেঁচে ছেঁচে এর যে ভেতরের রসটা সেটাকে বের করে নেব অল্প একটু পানি দিয়ে। তারপরে আমি এভাবে করে ছেঁচে নিচ্ছি। তো এটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি হাত দিয়ে এটাকে যে ভেতরের রসটা সেটাকে চেপে বের করে নিচ্ছি। এই কাজটা খুবই সহজ, মানে যতটুকু আমার প্রয়োজন ততটুকু রস আমি বের করে নেব। তো এটাকে আবার একটু নিয়ে আমি একটু ছেঁচে তারপরে রসটাকে বের করে নিচ্ছি। এটা খেতেও কিন্তু খুব একটা খারাপ না, এর টেস্টটা খুব একটা খারাপ না। এটা কিন্তু ছোট বড় সবাই খেতে পারে, কোনো সমস্যা হয় না। তো সকাল বিকাল দুই বেলা যদি এই যে তুলসী বাসকের রসটা ব্যবহার করা হয়, তাহলে কিন্তু ধীরে ধীরে অনেক পুরনো কাশিও কিন্তু চলে যায়। তো আমি রসটাকে বের করে নিয়েছি। এখন একটা হাঁড়ির মধ্যে কিছুটা পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এর উপরে আমি এই যে রসটা সেটা বসিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে গরম করে নিচ্ছি। সরাসরি চুলায় গরম না করে এইভাবে ডাবল বয়েলিং করে নিলে কিন্তু ভালো। সরাসরি চুলায় এটা গরম করতে গেলে দেখা যায় যে এর কার্যকারী ক্ষমতাটা সেটা অনেকটা কমে যায়। আচ্ছা, এখানে আপনারা চাইলে কিন্তু মিষ্টির জন্য একটু মধু ব্যবহার করতে পারেন। মধুও কিন্তু সর্দি কাশির জন্য অনেক অনেক উপকারী। তো আমি এখানে মধুটা ব্যবহার করিনি। আপনারা যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই 1 চামচ মধু এখানে দিয়ে তারপরে মিশিয়ে নেবেন। তো এতে করে বাচ্চাদের খেতে কোনো সমস্যা হয় না। তো এই তুলসী বাসকের রসটা 2 বার সকাল এবং বিকাল 2 বার যদি 5 বছরের উপরে যে বাচ্চাগুলো তাদের 2 চামচ করে ব্যবহার করলে যথেষ্ট। আর বড়দের জন্য 3 থেকে 4 চা চামচ ব্যবহার করলে কিন্তু সর্দি কাশিটা ইনশাআল্লাহ চলে যাবে। তো ব্যবহার করে দেখতে পারেন। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।